নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের কোনোদিন কোনো স্ন্যাক্স খাওয়ার ইচ্ছা হলে বাড়িতে সহজভাবে বানিয়ে নেওয়া যায়। তো এখন দেখছেন আমার বাড়িতে পেঁয়াজের যে ছোট ছোট স্প্রাউট বেরিয়েছে, সেইটা দিয়ে একটা স্ন্যাক্স বানাবো, তো যেটা পকোড়া বলে। তো এই পেঁয়াজ, আলু আর কাঁচা লঙ্কাটা এখানে নিয়েছি। তাও পেঁয়াজের এই স্প্রাউটটা বা পেঁয়াজের পাতাটা খুব রাফলি কেটে নেব, মানে একটু বড় বড় ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। তো এইভাবে কেটে নিলে এটা খুব ভালো লাগে। আর এর সাথে আলুটাও একই সাইজের হবে, সেই মতন আমাদের আলুটাও কাটতে হবে। তো এখানে এটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, নিয়ে আলুটাও ঠিক এইভাবে সরু সরু করে কেটে নেব। ঠিক এরকমই কাটতে হবে আলুটা। এবারে লঙ্কাগুলো ছোটো ছোটো করে কেটে নেব। আর লঙ্কাটা সবসময় নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। যতটা আপনারা লঙ্কা খেতে ভালোবাসেন সেই মতন দেবেন। আমাদের একটু লঙ্কা বেশি পছন্দ, বিশেষ করে আমার, তো সেই মতন আমি লঙ্কাটা দিয়ে দিলাম। এবারে একটা মশলা করে নেব। কিছুটা ধনে নিচ্ছি গোটা, আর একটু নিয়ে নিচ্ছি নুন, আর এখানে নিয়ে নিচ্ছি কটা রসুন। এটা একটু থেঁতে নেব। ধনেগুলো একটু গোটা গোটা থাকলে ভালো লাগে খেতে, তো সেই মতন আমি এটা একটু ভেঙে নিয়ে নিয়েছি। আর রসুনটাও একটু থেঁতে নিয়েছি। তো এটা এই আলু পেঁয়াজের পাতার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু হলুদ রঙের জন্যে, আর দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা এখানে সেরকমই নিতে হবে যতটা লাগবে। আর নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তো এখানে আমি 3 চামচের মতন বেসন নিয়েছি, নিয়ে আমি এটা মিশিয়ে দেখছি কেমন হচ্ছে ব্যাটারটা। আর জল দিয়ে দিচ্ছি। জলটা এখানে কম দিয়ে দেবো আমি। তো দেখছেন ব্যাটারটা দিয়ে ঠিক এরকমই হবে। এবার এখানে আমি নিয়েছি রিফাইন তেল গরম করে, নিয়ে নিজেদের পছন্দের মতন পকোড়াটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা মিডিয়াম টু স্লোতে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তবে এটা মুচমুচে হবে। না তো গ্যাস যদি জোরে রাখেন তাহলে কি হবে, উপর থেকে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, মানে পুড়ে যাবে, আর ভিতরটা কাঁচা থাকবে। তো সেই জন্যে গ্যাসটা একটু ধৈর্য ধরে এই পকোড়াটা ভাজতে হবে। তো এটা প্রায় ভাজা হয়ে গেছে। উল্টে পাল্টে ভাজতে হবে। একদিকে বেশিক্ষণ রাখলে এটা অত ভালো মুচমুচে হবে না, ক্রিস্পি হবে না। তো সেই জন্য আমি উল্টে পাল্টে এটা ভেজে নিয়েছি। এবার এটা তুলে নিচ্ছি। তো এইভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নিয়েছি। এবারে এটা টমেটো সস দিয়ে আপনারা পরিবেশন করুন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।